সামনে নতুন নির্বাচিত সরকার আসবে, আপনার নতুন করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে। আপনার ভোট কত টাকা বিক্রি করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আফসোস, আমাদের দেশে কিছু অবুঝ মানুষ আছে যারা 200-300 টাকার বিনিময়ে তাদের ভোটকে বিক্রি করে দেয়। 200-300 টাকা দিলে অথবা এক কাপ চা খাওয়ালে, একটা পান খাওয়ালে তারা ওই ব্যক্তিকে ভোট দেয়। আর ওই চোর বাটপার অথবা ওই খারাপ মানুষটা যখন ক্ষমতায় চলে যায়, সংসদে চলে যায়, এইভাবে একদিন তারা স্বৈর শাসক হয়ে যায় আওয়ামী লীগের মতো। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যারা দেখতেছেন সকলের কাছে অনুরোধ, আপনি কার পিছনে হাঁটতেছেন? কোন নেতার পিছনে হাঁটতেছেন? যে নেতা দুর্নীতির সাথে জড়িত, যে নেতা চুরি করে, যে নেতা বাটপাড়ি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, টেন্ডারবাজি করে, এমন নেতার পিছনে আপনি হাঁটতেছেন? আস্তাগফিরুল্লাহ। আপনি সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে, আপনি যে নেতার পিছনে হাঁটতেছেন কিয়ামতের ময়দানে সেই নেতাকে সহ রব্বুল আলামিন হিসাবের জন্য দাঁড় করাবেন। অর্থাৎ আপনি যার পিছনে হাঁটছেন সে তো হিসাব দিবে এবং তার সাথে আপনাকেও হিসাব দিতে হবে ওই নেতা সহকারে। অতএব সাবধান, এমন ব্যক্তিকে ভোট দিবেন না, এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন না, এমন ব্যক্তির পিছনে হাঁটবেন না যারা হিন্দুদের দুর্গা গিয়ে বলে ধর্ম যার উৎসব সবার, শারদীয় দুর্গার শুভেচ্ছা জানায়, তারা খ্রিস্টানদের বড়দিন আসলে শুভেচ্ছা জানায়, অর্থাৎ আবার মুসলমানদের ঈদ আসলে সেখানেও বলে ঈদ মোবারক। অর্থাৎ তারা সমস্ত জায়গায় আছে। এই সমস্ত লোকগুলোর ইমান শেষ, এরা ইমানকে ধ্বংস করে দিয়েছে। কারণ এদের মূলত রাজনীতি, এদের মূল টার্গেট ইসলাম না, এদের মূল টার্গেট রাজনীতি, ক্ষমতা। আর রাজনীতি ক্ষমতার জন্য তারা এক এক জায়গায় এক এক লেভেল সাজে। আর ওই নেতার পিছনে আপনি হাঁটতেছেন। অতএব আপনি কার পিছনে হাঁটতেছেন, কোন দল করতেছেন, এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এবং এটার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট এবং ইমান চলে যেতে পারে। কারণ আমি যার পিছনে হাঁটতেছি সে যদি আল্লাহর বিরোধী হয়, সে যদি শিরিক করে, ওই শিরিককে আমি সাপোর্ট করলে আমারও ইমান শেষ। অতএব যার পিছনে হাঁটতেছেন ভালো করে চিন্তা করবেন। প্রিয় দর্শক, এখন আমি ভোট বিক্রি করে যারা ক্ষমতা যেতে চায় অথবা আগামীতে ভোট যারা বিক্রি করবেন এই প্রসঙ্গে আমাদের সমন্বয়ক সার্জিজ আলম তিনি এক চমৎকার একটা বক্তব্য দিয়েছেন। চলুন আমরা তার ছোট্ট এই ভিডিও ক্লিপটি দেখি। নতুন বাংলাদেশ, নতুন সরকার, সামনে নতুন নির্বাচিত সরকার আসবে, আপনার নতুন করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে। যেদিন ভোটটা হবে ওই দিন যেন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোটটা না দিয়ে দেই। যে সবচেয়ে ভালো লোক, যোগ্য লোক, তাকে ভোটটা দিতে হবে। 5 বছরে কাকে আপনি ক্ষমতায় বসাবেন এটার সুযোগ আপনি একবার পান। ওই সুযোগটা যদি কয়েকশো টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাইলে 5 বছর যে ওই লোকটা আপনার উপরে জুলুম করবে এটার দায় আপনি এড়াইতে পারেন না। এই জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকেও নিজের দায়িত্ব পালন। এই দল করলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমি এমন দল করব না, এমন লোককে ভোট দিব না যে যাকে ভোট দিলে, যে দল করতে গেলে আমার ঈমান শেষ হয়ে যাবে, আমাকে কুফরি করতে হবে, শিরিকের সাথে লিপ্ত হতে হবে। আপনি এখনই সিদ্ধান্ত নিন আপনি কোন দল করবেন, কার পিছে হাঁটবেন। কারণ আমাদের রাজনীতি, আমাদের ক্ষমতা যাওয়া, আমাদের সমস্ত কিছু জান্নাত। আর যদি জান্নাতে না পেলাম তাহলে রাজনীতি, অন্যের পিছনে হাঁটা, এই সব কিছু বরবাদ। আর